মঙ্গলবার থেকে একগুচ্ছ কড়া নিয়ম চালু হলো শিক্ষাক্ষেত্রে। সপ্তাহে অন্তত 32 ঘন্টা ক্লাস নিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সকাল 11টা 15-র পর কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলে এলে তাকে অনুপস্থিত মার্ক করতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। এছাড়াও মঙ্গলবার থেকে শিক্ষক শিক্ষিকাদের সকাল 10টা 35-এর মধ্যেই পৌঁছতে হবে স্কুলে। আগে অবশ্য 10টা 45-এ স্কুল ক্যাম্পাসে পৌঁছলেও হতো, যা চলতি শিক্ষাবর্ষে 10 মিনিট এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। শুধু তাই নয়, বিকেল 4টে 30 মিনিটের আগে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীকে স্কুল ক্যাম্পাস ছাড়তে নির্দেশ জারি পর্ষদের তরফে। তবে শিক্ষাক্ষেত্রে পর্ষদের নির্দেশিকা প্রসঙ্গে গাফিলতির অভিযোগ আনছে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স ও হেডমিস্ট্রেস সংগঠনের সদস্যরা। এদিন পর্ষদের নয়া নির্দেশিকা সম্পর্কে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতির বক্তব্য, শিক্ষকই নেই, একাডেমিক ক্যালেন্ডার কাকে দেখাবেন? বহু স্কুল আছে যেখানে শিক্ষক মাত্র 4-5 জন। এভাবে কোনো স্কুল চলে? অনেকগুলো ফরমান জারি করেছে, অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে আমাকে দেখতে হবে এই ক্যালেন্ডার দেখার লোকটা কোথায়। ম্যান পাওয়ার থাকতে হবে। তো দেখা যাবে যে বেশিরভাগ জায়গায় শিক্ষক শূন্য, শিক্ষিকা শূন্য হতে চলেছে, শিক্ষাকর্মী শূন্য অবস্থায় চলছে। তাহলে একাডেমিক ক্যালেন্ডার আমি দিলাম, বিভিন্ন নিয়মকানুন লিখে দিলাম, কিন্তু ছাত্রছাত্রী ক্রমশ কমছে। মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশিকা প্রসঙ্গে বেলগাছিয়া মনোহর একাডেমির প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তীর বক্তব্য, অন্তত মেন্টাল প্রিপারেশনের জন্য একটু সময় দেওয়া দরকার ছিল। আমি এই চোখেই দেখছি যে কোনো একটা নিয়ম আসলে সেটা একটু সময় আসুক, একটু সময় ধরে দিক, অন্তত আমাদের মেন্টাল প্রিপারেশনের জন্য। যদিও তাদের দাবি নাকচ করে পাল্টা পর্ষদ সভাপতির দাবি, শিক্ষক নিয়োগের এখতিয়ার আমার নয়। এছাড়া এটা কোনো যুক্তির কথা নয় যে শিক্ষক নেই বলে যারা আছেন তারা দেরি করে স্কুলে আসবেন। নিয়মগুলো চালু করছে সেরকমভাবে পর্ষদের এটা খেয়াল রাখতে হবে যে বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষকই নেই। এই অ্যাসোসিয়েশনের উকিলরাই তো গিয়ে আবার কোর্টে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। আমি তো আর অ্যাপয়েন্টিং অথরিটি নই, মানে রিক্রুটমেন্ট তো করবো না, আমি রিক্রুটমেন্ট তো করার লোক অন্য। যে দাবি যেটা করছে, দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট, আমার কাছে রেকমেন্ডেশন আসবে, আমি রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট করব, তাই না? এর বাইরে তো আর আমার নয়, মানে কাজ নয়। হ্যাঁ, এবারে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তার নিয়ম মেনে, কিন্তু এবং সেটার জন্য যে সদিচ্ছার কোনো অভাব আছে কোনো স্তরে, এটা আমার জানা নেই। মানে কম টিচার আছে বলে বা কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে না বলে আপাতত সেই জন্যে আমি লেট করে আসবো, এটা তো হয় না নাকি? হ্যাঁ ঠিক স্যার, এই জায়গাটাই আমার। তবে এ বিষয়ে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স ও হেডমিস্ট্রেস সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি অবশ্য নিয়োগ দুর্নীতি মামলা সহ রাজ্যের বহু বঞ্চিত আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। মধ্যশিক্ষার যে পিপল টিচার রেশিও মেনটেন করতে হবে, আদর্শ পরিবেশ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী করতে হবে, এবং এই যে দুর্নীতির ফলে যে নিয়োগের একটা বড় অংশের উপর খাড়া ঝুলছে, তারাও যদি চলে যায়, অবসর নিচ্ছে, নিয়োগের ওদিকে দিশা নেই, সমস্যা আরও গভীরে যাবে। কেবলমাত্র কয়েকটি নিয়ম তৈরি করে জোর করে কাজ করানো যাবে না। মধ্যশিক্ষা পর্ষদকে সেই দায়িত্ব নিতে হবে, রাজ্যের শিক্ষা দপ্তরকে তথা রাজ্য সরকারকে সেই দায়িত্ব, নিয়োগের দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে পালন করতে হবে। তারপর আমাদের উদ্দেশ্যে মুসলেখা ইত্যাদি লেখাই যেতে পারে। সর্বসাকুল্যে 5 জন শিক্ষক নিয়ে চলছে একটি আস্ত উচ্চ মাধ্যমিক স্কুল। নগেন্দ্রপুর হেমন্ত কুমারী হাই স্কুলের অবস্থাটা ঠিক এমনই, জানালেন প্রধান শিক্ষক দীপক দাস। তার মধ্যেই নিয়ম কানুনের বোঝা পেরে উঠবেন না বলেই জানালেন তিনি। কত রকমের সার্কুলার দিচ্ছে, এই টাইমে স্কুলে আসতে হবে, এতগুলো জিনিস আমাদের করতে হবে, ছাত্র উৎসব করতে হবে, সব ঠিক আছে আমরা করবো, আমাদের তো লোকবলটা নেই। 5 জন শিক্ষক দিয়ে কি স্কুল চালানো যায়? একটা উচ্চ মাধ্যমিক স্কুল কিভাবে চালানো যায়? আজকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, আগামীকাল মুখ্যমন্ত্রীর চিঠি বার্তা আনতে হবে সেই অফিস থেকে। আজকের স্কুল খুলেছে, আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হলো যে আগামীকাল সেটা দেওয়া হবে চক্র অফিস থেকে, কালকে নিয়ে আসুন, কালকে বিতরণ করুন। তাহলে একজন স্টাফ কখন আসতে হবে? আমার গ্রুপ সি কেউ নেই, গ্রুপ ডি কেউ নেই, তাহলে 5 জন ছিল, একজন লোক আরো কমে যাবে ওটা আনতে যাওয়ার জন্য। একদিকে রাজ্য প্রশাসনের নিয়োগ দুর্নীতি, অন্যদিকে নিয়োগের দাবিতে রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলন। সব মিলিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নয়া নির্দেশিকা নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।